আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়ুন নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ দেওয়ার আগ পর্যন্ত আলোচনা নয়, জানালেন আব্বাস আরাকচি। মক্কা চুক্তিকে ইসলামিক ন্যাটো বানাতে চায় পাকিস্তান। গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু। ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট গঠনের আহ্বান পাকিস্তানের। কলকাতায় মমতার ওপর হামলা, অল্পের জন্য প্রাণে রক্ষা। ভারতে বাংলাদেশের সন্দেহে কয়েকশো শ্রমিক আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা নয়, শুধু মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা বিনিময় হচ্ছে। তিনি আরও বলেন, তাদের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য ওয়াশিংটন ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত সরাসরি আলোচনা পুনরায় শুরু হবে না। আরাকচি বলেন, মধ্যস্থতাকারীরা এখনও আলোচনা পুনরায় শুরু করার উপায় খুঁজছেন, তবে সমঝোতা স্মারক লঙ্ঘনের বিষয় সমাধান না হওয়া পর্যন্ত আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে মনে করে না তেহরান। তিনি বলেন, আলোচনার ক্ষেত্র তৈরির প্রচেষ্টা চলছে। যুক্তরাষ্ট্র তার লঙ্ঘনগুলো সংশোধন না করা পর্যন্ত আলোচনা পুনরায় শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। মক্কায় পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানকে এই চুক্তির অলিখিত অংশ হিসেবে উল্লেখ করেছে ইসরায়েল। পাকিস্তানের এমন আহ্বানকে ইউরোপের ন্যাটোর অনুরূপ হিসেবে কল্পনা করছে ইসরায়েল। রোববার ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে ইতালীয় রাজনৈতিক উপদেষ্টা ও ভূ রাজনৈতিক বিশ্লেষক সার্জিও রেস্তেল্লি মক্কা চুক্তি নিয়ে এমন অভিমত দেন। প্রতিবেদনটিতে বলা হয়েছে, আসিফ এই জোটের এমন একটি বিষয় তুলে ধরেছেন যা এর আনুষ্ঠানিক দলিলে সযত্নে এড়িয়ে যাওয়া হয়েছিল, আর তা হলো একটি শত্রু ইসরায়েল এবং ভারত। রেস্তেল্লি জানান, আসিফ মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটি সম্মিলিত সামরিক ফ্রন্টের পক্ষে কথা বলেছেন, কেননা ইসরায়েলের হুমকি ফিলিস্তিন ছাড়িয়ে সমগ্র মুসলিম বিশ্ব পর্যন্ত বিস্তৃত। পাকিস্তান কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং দেশটির রাজনীতিবিদরা প্রায়ই তীব্র ইসরায়েল বিরোধী ও তীব্র ইহুদি বিদ্বেষী অবস্থান গ্রহণ করেছেন। আসিফের এই সাম্প্রতিক হস্তক্ষেপটি এমন সময় ঘটল যখন ইসলামাবাদ সৌদি আরব এবং তুরস্কের সাথে একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রবেশ করেছে। রেস্তেল্লি আরও জানান, কাগজে কলমে এটি নির্দিষ্ট কোনো পক্ষের বিরুদ্ধে নয়, বরং একটি আত্মরক্ষামূলক চুক্তি। কিন্তু পাকিস্তান ইতোমধ্যেই একটি বৃহত্তর উদ্দেশ্য দিতে আগ্রহী বলে মনে হচ্ছে। দেশটি সৌদি আরবে ইরানের আক্রমণের বিরুদ্ধে একটি আত্মরক্ষামূলক চুক্তিকে ইসরায়েল ও ভারতের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ মুসলিম উদ্যোগে পরিণত করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাস যতক্ষণ পর্যন্ত তাদের সব অস্ত্র সমর্পণ না করবে ততক্ষণ গাজার দখলকৃত অংশ থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে না। এছাড়া তিনি যতদিন প্রধানমন্ত্রী থাকবেন ততদিন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ আমি প্রধানমন্ত্রী, গাজা বা পশ্চিম তীরে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে না। রোববার মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, ইসরায়েল গাজা বোর্ড অব পিসের 15 দফা প্রস্তাব প্রত্যাখ্যান করছে। হামাস যতক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে অস্ত্র সমর্পণ না করবে, আমাদের সেনারা সেখান থেকে সরবে না এবং আমরা আমাদের সেনা ও জনগণের ওপর হুমকি প্রতিহত করে যাব। ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ইসরায়েলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি বলে অভিহিত করেছেন তিনি। ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে আসিফ বলেন, বেলফোর ঘোষণায় যখন ইসরায়েলের জন্ম হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনিরা লড়াই চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড এবং তারা ঐতিহাসিকভাবে যা করে আসছে তা বিবেচনায় নিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আসিফ বলেন, সেই সময়ও যুদ্ধ চলছিল এবং ফিলিস্তিনিরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছিল। তাই আমার দৃষ্টিতে অন্তত এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে পুরো মুসলিম বিশ্বকে একত্র হয়ে এর মোকাবিলা করতে হবে। তিনি বলেন, আমার মতে এ বিষয়ে মতভেদের কোনো অবকাশ নেই। ফিলিস্তিনি জনগণের সমস্যা তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী সমাধান না হওয়া পর্যন্ত এই সমস্যা থেকেই যাবে। তার মতে, ইসরায়েলি রাষ্ট্রের ফিলিস্তিন বিরোধী ও ইসলাম বিরোধী চরিত্র ক্ষমতায় যেই আসুক না কেন বদলাবে না।
তারা এক মুসলিম দেশকে অন্যটির বিরুদ্ধে উস্কে দেওয়া অব্যাহত রাখবে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি অভিযোগ করেছেন, কিছু অজ্ঞাত দুষ্কৃতকারী ইট ও পাথর দিয়ে তার গাড়িতে হামলা করেছিল, যার আঘাতে তিনি মারা যেতে পারতেন। পশ্চিমবঙ্গের বিজেপি এই হামলার নিন্দা করেছে এবং এই সহিংসতায় কোনো ভূমিকা থাকার কথা অস্বীকার করেছে। রোববার পুলিশি হেফাজতে মারা যাওয়া এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে হালিশহরে বিক্ষোভের মুখোমুখি হন মমতা। বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে ধরে, তাতে কাদা মাখিয়ে দেয় এবং জুতো ও পানির বোতল ছুঁড়ে মারে বলে অভিযোগ। পুলিশরা বিক্ষোভকারীদের ঠেলে সরানোর চেষ্টা করলে এ সময় বিক্ষোভকারীদের মধ্য থেকে চোর ভাগাও স্লোগান দিতে দেখা যায়। পরে মমতা সাংবাদিকদের বলেন যে ইট ও পাথরে আঘাত করলে তিনি বলেন, বাইরের সমাজ বিরোধীরা পুলিশের সামনেই আমার গাড়িতে পাথর ছুঁড়েছে। আমার গাড়ির জানালাগুলো বন্ধ না থাকলে আমার মাথা ফেটে যেতে পারত, আমি মারাও যেতে পারতাম। আমি এর আগে কখনো এমন আক্রমণের শিকার হইনি। পুলিশ আমাদের রক্ষা করার জন্য কিছুই করেনি, তারা শুধু বিজেপিকেই সুরক্ষা দেয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে ব্যবহার করে সবকিছু পরিচালনা করছেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি শামিক ভট্টাচার্য ঘটনাটি নিন্দা করে বলেন, বিজেপি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশি শনাক্ত করার কথিত অভিযানে ভারতের বেঙ্গালুরুর বিভিন্ন এলাকা থেকে শত শত পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে 4টি নাগরিক অধিকার, আইনজীবী ও শ্রমিক সংগঠন। আটক ব্যক্তিদের মধ্যে নারী, শিশুও রয়েছে বলে দাবি তাদের। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিচালক ও বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে দায়ের করা অভিযোগে এমন দাবি করা হয়। পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ, অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস, ডোমেস্টিক ওয়ার্কার্স রাইটস ইউনিয়ন ও অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অব ট্রেড ইউনিয়নসের পক্ষ থেকে দায়ের করা অভিযোগে বলা হয়, পুলিশি অভিযানে বেআইনি আটক, মারধর ও অমানবিক আচরণের ঘটনা ঘটেছে। সংগঠনগুলোর দাবি, শনিবার ভোরে বিভিন্ন বস্তি ও শ্রমজীবী এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে পরিচয়পত্র দেখতে চায় পুলিশ। নথি দেখানোর পরও অনেককে জোর করে আটক করে পুলিশের জিপ বা বাসে তুলে থানা, কনভেনশন সেন্টার, ম্যারেজ হল সহ বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। অভিযোগ অনুযায়ী কথিত বাংলাদেশিদের শনাক্ত করার এই অভিযানে ব্যান্ডেপাল্লা এলাকায় 2 শতাধিক, হেব্বাগড়িতে প্রায় 150 জন ও পারাপ্পানা অগ্রহারা এলাকায় 400 জনের বেশি মানুষকে আটক করা হয়। এছাড়া ভারথুর, সোমাসুন্দরাপাল্লা, হোয়াইটফিল্ড, মহাদেবপুরা ও মারাঠাহাল্লি এলাকায়ও বহু মানুষকে আটকের অভিযোগ রয়েছে। এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।